সেলিব্রিটিরা নেই সেটা একটা জিনিস, আর একটা সাংঘাতিক জিনিস হচ্ছে তুমি নেই ঠিক আছে, কিন্তু তুমি নিজেকে শিক্ষিত দাবি করে টিভিতে যে টকশোগুলো হয়, মানে যে ঝগড়াঝাটিগুলো হয়, সেখানে এসে দেখা যাচ্ছে যে তারা হাসি ঠাট্টা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বললেন যে ডিভিসির সঙ্গে আমরা সম্পর্ক ডিভিসিটাকে আমরা ভেঙে দিতে চাই, কেন উনি এটা বললেন, এটা নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে। তার মানে সেলিব্রিটিরা বন্যা ব্যাপারটাকে নিয়ে হাসি ঠাট্টা করে। এই যে এত কিউসেক জল ওখানে ছাড়া হচ্ছে, 20 সেপ্টেম্বরের খবর অনুযায়ী 5 লাখ কিউসেক জল ছেড়েছে। আচ্ছা, আমরা শিক্ষিতদের কাছ থেকে কি এক্সপেক্ট করি? বিশেষজ্ঞরা ওখানে এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে ওখানে কাজটা করবেন, এটা আমরা এক্সপেক্ট করছি না। আমরা এক্সপেক্ট করছি যে তোমরা বিশেষজ্ঞ, প্রথমত তোমরা সেন্সিটিভ হবে, তোমরা সহানুভূতি প্রবণ হবে, যে এতগুলো মানুষ, প্রায় দেখা যাচ্ছে যে 50 লাখ মানুষ তারা এই বিপর্যস্ত হয়ে পড়েছে, তাদের রোজগার ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা প্রথমত সহানুভূতিশীল হবে। তোমরা হাসি ঠাট্টা করছো যে কি ব্যাপার না বিদ্যুতের সমস্যা হবে। আচ্ছা, ডিভিসির কাজ একদিকে বিদ্যুৎ, আরেকদিকে কিন্তু বন্যা, দুটোই কিন্তু তার কাজ, শুধুমাত্র বিদ্যুৎ কিন্তু তার কাজ নয়। তাহলে বিশেষজ্ঞদের কাছে আমরা একটা এক্সপেক্ট করি যে ডিভিসি ঠিক কিভাবে ব্যালেন্স করতে পারে। আচ্ছা, এই যে ড্রেজিংটা হচ্ছে না কেন প্রায় 30% আমরা দেখছি 30% জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। কবে থেকে বলা হচ্ছে? রাজ্য যেখানে যেখানে এই ধরনের সমস্যা আছে সেখানে সেখানে সরকারগুলো বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত চিঠি দিয়েছেন, 2021 সালে দিয়েছেন, যে ড্রেজিংগুলো করো। শুধুই তারা নাম কাওয়াস্তে মাঝে মধ্যে কমিটি পাঠাচ্ছে, মাঝে মধ্যে পরিদর্শক টিম আসছে, এসে দেখে চলে যাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। তাহলে সেলিব্রিটিদের কাছে এটা আমরা এক্সপেক্ট করি যে তোমাদের পাণ্ডিত্য কাজে লাগিয়ে প্রথমত জনগণের প্রতি সহানুভূতিশীল হও, তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাসি ঠাট্টা করো না। উনি অন্তত এইটুকু বলেছেন, উনি বলছেন যে না, এটার ফলে মানুষ বিপদে পড়ছে, এইটুকু সহানুভূতি উনি দেখিয়েছেন। তাহলে এবার ডিভিসি কিভাবে বিদ্যুৎ এবং বন্যা নিয়ে একটা ব্যালেন্সিং পজিশনে যেতে পারে, তার আধুনিক বৈজ্ঞানিক কিভাবে আমরা এগোতে পারি, সেগুলো তোমরা করো, তার বদলে তোমরা হাসি ঠাট্টা করছো। ধিক্কার তোমাদের। কিন্তু দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলের নেত্রী ছিলেন সিপিএমের আমলে, তখন এখন সামাজিক মাধ্যমে এই কথাগুলো বেশ ছড়াচ্ছে যে যখন তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন তখন বলতেন বুদ্ধবাবুর জন্য ম্যানমেড বন্যা হচ্ছে, জ্যোতিবাবুর জন্য ম্যানমেড বন্যা হচ্ছে। এখন তিনি নিজে মুখ্যমন্ত্রী, এখন বলছেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্য ম্যানমেড বন্যা হচ্ছে, সেন্ট্রালের জন্য বন্যা হচ্ছে। মানে উনার এই দ্বিচারিতা কেন? এই প্রশ্ন তো সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন বামপন্থী এবং তৃণমূল বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তুলছেন। মানে দেখো, সেটা হচ্ছে যে নির্দিষ্টভাবে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়, তখনও উনি বলছেন যে একটা চিঠি দিচ্ছেন, সম্ভবত অক্টোবর মাসে, যে একটা বিরাট বন্যা পরিস্থিতি আবার পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, ড্রেজিংটা করো। আজ 2024 সাল, আজও কিন্তু সেটা হয়নি। তাহলে উনি বিরোধী দলনেত্রী থাকাকালীন কি হয়েছিল? তখন বুদ্ধবাবুরা ডিভিসির সঙ্গে কি ধরনের আলাপ আলোচনা করেছিলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারা কি ধরনের আলাপ আলোচনা করেছিলেন, সেগুলো তোমার জানা থাকলে তুমি বলো। কিন্তু আমি অন্তত এইটুকু জানি যে 2021 সালে উনি চিঠি দিয়েছেন, আজও পর্যন্ত ড্রেজিং হয়নি। তাহলে দোষটা এখন কার? এবং সবথেকে বড় কথা হচ্ছে মানুষ মারা যাচ্ছে, মানুষ বিপদে পড়ছে, তোমরা সেটা নিয়ে সহানুভূতিশীল না হয়ে তোমরা এখন খুঁত ধরছো যে আসলে কে দায়ী। আসলে কেন্দ্রীয় সরকার দায়ী নয়, আসলে রাজ্য সরকারই দায়ী। এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। জুনিয়র ডাক্তাররা এই বন্যা কবলে তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মেডিকেল ক্যাম্প করছেন, কাজে ফিরছেন। এই বিষয়ে প্রশংসা করবেন এখন ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের? না, এটা তো অবশ্যই, এটা তো তাদের দায়িত্ব, এবং তারা যে কাজটা করছেন তার জন্য তারা প্রশংসা তাদের অবশ্যই পাওয়া উচিত। এটা নিয়ে তো দ্বিচারিতা, মানে এটা নিয়ে তো দুরকম কোনো মন্তব্যের কোনো প্রশ্নই নেই। কিন্তু তারা সম্পূর্ণ কর্মবিরতি তুলছেন না এখন, এটাও তো সঙ্গে সঙ্গে চলছে। সেটা তো অত্যন্ত নিন্দনীয়। কারণ আমরা এটা বলতে চাই না যে জুনিয়র ডাক্তাররা ওখানে পপুলিজম করার জন্য বা জনপ্রিয়তা, যেহেতু ওনারা একটা জনপ্রিয়তা হারিয়েছেন, ওনারা দেখতে পেয়েছেন, ওরা বুঝতে পেরেছেন যে মানুষ এটা বলেছে যে তোমরা ধর্ষণটাকে ইস্যু করে তারপরে আলটিমেটলি দুর্নীতির প্রশ্নে তোমরা এমনভাবে কাজটা করেছো এবং কর্মবিরতি করেছো, এবং তার উপরে বলেছো যে মানুষের কোনো অসুবিধা হচ্ছে না, এই যে মিথ্যা কথাগুলো তোমরা বলেছো, তার ফলে মানুষের মধ্যে ওদের সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হয়েছে। মানুষ তো ডাক্তারবাবুদের অত্যন্ত শ্রদ্ধা করেন,
কিন্তু একটা খারাপ ধারণা তৈরি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মানুষ এখন বলতে শুরু করেছে যে বাপু তোমরাও কি কম দুর্নীতিগ্রস্ত, বাপু আমরা কি জানি না যে হাসপাতালের সিনিয়র ডাক্তাররা অনেকেই কিভাবে নার্সিংহোমগুলোতে চলে যায়, আমরা কি জানি না ডাক্তারবাবুরা যারা প্রাইভেট প্র্যাকটিস করে তাদের দরজার বাইরে কীরকম ওষুধ কোম্পানির সেলসম্যানরা দাঁড়িয়ে থাকে, আমরা কি জানি না ওষুধ কোম্পানির সঙ্গে তোমাদের যোগাযোগটা কি, তোমরা দেশে বিদেশে সেমিনার করতে যাও, বেড়াতে যাও, এগুলো কি আমরা জানি না, আমরা কি জানি না ওই প্রাইভেট নার্সিংহোমগুলোতে কি হয়, সেখানে ভেন্টিলেশনের নামে কি হয়, সেখানে বিমা কোম্পানির সঙ্গে সম্পর্কের নামে কি হয়, এগুলো কি আমরা জানি না? মানুষ এই প্রশ্নগুলো করতে শুরু করেছে। ফলত যদি জুনিয়র ডাক্তারবাবুদের মনে এই আতঙ্ক তৈরি হয়, সেটা অন্যায় নয়, স্বাভাবিক যে হ্যাঁ আমাদের জনপ্রিয়তা কি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তাই জন্য তারা বন্যা কবলিত অঞ্চলে গেছেন এরকম আমি দাবি করছি না। তারা গেছেন, তাদেরকে অবশ্যই কংগ্রাচুলেট করছি।